নিজের মতো ঢাকা শহরে ঢাকার রাস্তায় রিক্সা চালিয়েছি এবং আসল রিক্সা চালিয়েছি আসল মানুষকে পিছু নিয়ে। আমার একটা ক্যারেক্টারে ঢোকার প্রসেস ইজ ভেরি এক্সটেন্সিভ। আমি খুবই টেকনিক্যালি কাজ করি। অদ্ভুত একটা এক্সপেরিয়েন্স ছিল যে আমি নিউ ইয়র্কে রাস্তা হেঁটে ঢুকে আমি আমাদের হলে দেখি একটা রিক্সা রাখা। বাইরের দেশে ক্রিয়েটিভসদের একটা প্রোটেকশন আছে। যেমন আমাদের দেশে ধরেন কেউ একটা কাজ করলে টাকাটা কবে পাবে সেটার কোনো নিশ্চয়তা নেই। প্রথমে তো কংগ্রাচুলেশন জানাচ্ছি যে ছবিটা ফাইনালি দর্শকের কাছে এসেছে, অলরেডি কিছু দর্শক দেখেছে। কেমন রেসপন্স এতটুকুতে, মানে কি বললো হাফ দেখার পরে দর্শক? ভালোই লাগছে। একটু আগে হলের ভেতর থেকে চিৎকার শুনছি, কেন শুনছি জানি না। আই ডোন্ট নো তারা কি চিয়ার করছে, বাট আশা করি ভালো লাগবে। বাংলায় এরকম একটা ফিল্ম হয়েছে, খুবই ইউনিক একটা স্টোরি ফিল্ম। সো আই হোপ পিপল উইল লাইক ইট। প্রথম অভিনয় তোমার সবিজে, তো সেখানে এত বছর তোমার মানসিক অবস্থা কি ছিল একটু বলো, যে এই আসে না কেন, না কি মানে ডিপ্রেসিং নাকি মানে খুব এক্সাইটিং কি ছিল আসলে? আম, প্রথমত এটা আমার প্রথম কাজ না, এটা আমার প্রথম ফিল্ম না। আমি খুব ছোটবেলা থেকে কাজ করি, টুকটাক কাজ করি। টিভিতে কাজ করেছি, ফিল্মে কাজ করেছি, রেডিওতেও কাজ করেছি এবং থিয়েটারও করেছি। আসলে বাংলা সিনেমায় কাজ করব, বড় মাপের সিনেমায় কাজ করব সেরকম প্ল্যান কোনোদিন ছিল না। তার ফলে কোনোদিন ডিপ্রেশনেও ভুগিনি। আমি অনেক ধরনের কাজ করি, এখনও প্রযোজনা করি, ক্যামেরার পিছনে কাজ করি। আমি অনেক গ্রেটফুল এরকম একটা অপরচুনিটি পাওয়ার জন্য এবং ফিল্মটার স্ক্রিপ্টটা আমার খুব ভালো লেগেছিল। আমি মিতালি পার্কিন্সের যে বইটা রিক্সা গার্ল, সেটা অনেক ছোট থাকতে পড়েছিলাম আমি নিজেই। ও আচ্ছা। তো সেই দিক থেকে এটা মানে অনেক বড় একটা গিফট ছিল। হ্যাঁ। ছবিটা মুক্তি পেতে যে দেরি হচ্ছিল মানে করার পরে ওই আচ্ছা, আচ্ছা। সময়টা কেমন লেগেছে, যে আসছে না কেন, না কি কি ছিল এটা? আসলে প্রত্যেকটা মুভি শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সময় লাগে। আমি এখন তো মাত্র 3টা মুভির সাথে এরকম ছিলাম। সো একটা ফিল্ম প্রি প্রোডাকশন থেকে একদম দর্শকের কাছে পৌঁছাতে 5 থেকে 6 বছর এটা লাগেই আসলে। আর এরপর তো আমাদের কিছুদিন আগে কোভিড গেল, তারপরে পুরো গ্লোবালি মিডিয়া ইন্ডাস্ট্রি একটু সাফার করছিল। সবকিছু মিলিয়ে দেরি হয়েছে, ইটস ওকে। এর মধ্যে আমরা ইউনো গ্লোবালি ঘুরে এসেছি, ফেস্টিভ্যালে গিয়েছি, গ্লোবালি থিয়েটারে দেখিয়েছে। উই আর ভেরি ভেরি গ্রেটফুল। ছবিটার গল্পটা তো ভীষণই মানে ইন্টারেস্টিং এবং তোমার চরিত্রটাকে ঘিরেই পুরো ছবিটা। আমি যদি জিজ্ঞেস করতে চাই পার্টিকুলার একটা বা দুটো সিন যেটা করতে খুব বেশি মানে চ্যালেঞ্জ বা কঠিন মনে হয়েছে। আমার মনে আছে মানে অফকোর্স রিক্সা চালানোর সিনগুলো সবচেয়ে বেশি কঠিন ছিল, সবচেয়ে বেশি টেকনিক্যাল ছিল। আমি আমার 2টা কাজ ছিল একই সাথে। একটা তো হচ্ছে রিক্সা চালানো এবং সেফলি রিক্সা চালানো, এবং আরেকটা কাজ হচ্ছে ক্যামেরা কোথায় সেটাকে একটু বুঝে শুনে রিক্সা চালানো, যে আমাকে যাতে দেখতে পায় বা আমার অ্যাকশনটা যাতে ফলো করতে পারে। অনেক টেকনিক্যাল একটা প্রসেস ছিল আমাদের। অমিতাভ ভাই এবং আমাদের টিম আমাকে অনেক দূর থেকে ফলো করতো এবং আমি নিজের মতো ঢাকা শহরে ঢাকার রাস্তায় রিক্সা চালিয়েছি এবং আসল রিক্সা চালিয়েছি আসল মানুষকে পিছু নিয়ে। সো দ্যাট ওয়াজ দ্য হার্ডেস্ট পার্ট। ছবি আঁকাটার জায়গাটা, জি। ওটার করতে কি কোনো প্র্যাকটিস বা কিছু করতে হয়েছিল? আমি হাত নিজেও ধরা? ছোটবেলা থেকে ছবি আঁকি। তো সেইখান থেকে আসলে একটা প্র্যাকটিস তো ছিলই এবং আম, আমি যখন অডিশন দিই তখনই আমাকে ছবি আঁকতে বলা হয়। তো আমার ছবি আঁকার জাজমেন্ট তখনই আমি পেয়েছি আর কি। তো ছবি আঁকতে পারতাম দেখেই হয়তো এই রোলটা করতে পেরেছি। এই ছবিতে তোমার সহশিল্পী তোমার নিজের মা, মানে মমিনা চৌধুরী, আমাদের খুবই পছন্দের এবং গুণী শিল্পী। ওনার সাথে সিন করতে গিয়ে কোনো থাকে না যে মায়ের সাথে কাজ করছে, ওরকম কিছু ছিল কিনা, নাকি একদম প্রফেশনাল আর্টিস্টের মতোই কাজ ছিল? আমরা খুবই প্রফেশনালি কাজ করি এবং আমার মায়ের সাথে আমি খুব ছোটবেলা থেকে থিয়েটার কাজ করা, করি। হ্যাঁ। আমার মায়ের সাথে আমি থিয়েটার করেছি, মঞ্চে না, আমি স্টেজ ম্যানেজার হিসেবে কাজ করেছি, সাউন্ড অপারেটর হিসেবে কাজ করেছি। তো তার সাথে আমার খুবই মানে প্রফেশনাল একটা সম্পর্ক আছে। আমার অবভিয়াসলি আমার মা আমার ভুল ধরিয়ে দেন বা সেটে যখন আমরা একসাথে কাজ করি তখন আমাকে আরো ইমপ্রুভমেন্টসের কথা বলেন। ওটার জন্য আমি অনেক প্রিভিলেজড। আর নিজের মা তো ওই জন্য মার সাথে যে কেমিস্ট্রিটা, বাসায় ঝগড়াঝাটি, ভালোবাসা সবকিছু হয়তো ফিল্মে দেখা গিয়েছে। ক্যারেক্টারটা ধারণ করবার ক্ষেত্রে মানে থাকে না যে একটা বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, অ্যাকসেন্ট কেমন হবে, জি। এবং চরিত্রটা কিভাবে নিজে মানে প্রত্যেকটা ইয়েতে সিনে রিয়্যাক্ট করবে, তো সেটা কি অমিতাভ ভাই তো নিশ্চয়ই দেখিয়ে দিয়েছেন। ওই ওই ক্ষেত্রে আর কার কার ইনপুট ছিল, মানে ডিরেক্টর তো ডেফিনেটলি, সেই সাথে আর কার কার ইনপুট ছিল বলে মনে করো আমি নাকি? আসলে মনে করি ওই পার্টটা হচ্ছে একজন ভালো অভিনেতার কাজ, যে সে কি আনছে স্ক্রিপ্টটাতে, যেটাতে হচ্ছে স্ক্রিপ্টটা জীবন্ত হয়ে উঠবে আর কি। আর আমার একটা ক্যারেক্টারে ঢোকার প্রসেস ইজ ভেরি এক্সটেন্সিভ। আমি খুবই টেকনিক্যালি কাজ করি।
সো প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা ছোটোখাটো এক্সপ্রেশন ধরে সেটাকে আমরা ডেভেলপ করেছি। এটা অমিতাভ ভাই ছিলেন এবং আমাদের অ্যাক্টিং এবং অ্যাকসেন্ট কোচ ছিলেন নাইলা আজাদ নূপুর। নূপুর আপা আমাকে অনেক সাহায্য করেছেন। নূপুর আপার সাথে আমি থিয়েটারেও কাজ করেছিলাম এবং আমিও ঠিক ওভাবেই কাজ করি। আমি যখন একটা স্ক্রিপ্ট নিয়ে বসি, শুটে যাওয়ার আগে সেই স্ক্রিপ্টটা ভরে যায়, নোটসে ভরে যায় যে এই লাইনে ওর আইব্রাউসটা এতটুকু উঠবে। সো আমি খুবই টেকনিক্যালি কাজ করি, ওভাবেই রিক্সা গার্লটা করেছি। তুমি শিমুতে কাজ করেছো, তারপরে রিক্সা গার্ল আসলো, নেক্সট কি? নেক্সট দেখি কি হয়। একটা দুইটা প্রজেক্টের কথা চলছে, যদি ব্যাটা বলে মিলে যায় তাহলে, যদি ঢাকায় থাকি তাহলে এই বছরের শেষে শুট করব। ঢাকায় থাকা মানে দেশের বাইরে কি কোনো আবার পড়াশোনা করে তুমি শেষ করে চলে এসেছো না? না, আমি দেশের বাইরে পড়াশোনা করেছিলাম, এখন ইউকেতে আছি একটা গ্লোবাল ট্যালেন্ট ভিসা নিয়ে। ওখানে প্রযোজনা করছি, ফার্স্ট এডি কাজ করি, ওখানে কিছু হালকা পাতলা অ্যাক্টিং করেছি। সো যাওয়া আসার মধ্যেই থাকবো। দেশের বাইরে কাজ করা, দেশে কাজ করার এক্সপিরিয়েন্সটা একটু বলা যাবে? মানে পার্থক্য বেসিক্যালি কি? কারণ ওদের কাজ অনেক যেটা- অনেক আচ্ছা, অনেক আচ্ছা। বাইরে কাজ করা আর বাংলাদেশে কাজ করার মধ্যে পার্থক্য একেবারেই আকাশ পাতাল ডিফারেন্স। বা বাইরের দেশে তো আসলে আমরা অনেক নিয়ম এবং রেগুলেশনের মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। ঢাকায় এটা আস্তে আস্তে শুরু হয়েছে এবং কতটুকু টাকা একটা ইনভেস্টর ঢালতে পারছে এবং কতটুকু টাকা সেই মার্কেট থেকে আবার ফেরত নিয়ে আসতে পারবে। আমাদের বাংলাদেশের মার্কেটটা তো আসলে অনেক ছোট। ছোট একটা মার্কেট। এটার মধ্যে থেকেই আমরা অনেক ভালো ভালো কাজ পাচ্ছি, অনেক ভালো ভালো কাজ করছি। সো এটাই মেইন পার্থক্য। আবার আরেকটা পার্থক্য বলবো যে বাইরের দেশে ক্রিয়েটিভসদের একটা প্রোটেকশন আছে। যেমন আমাদের দেশে ধরেন কেউ একটা কাজ করলে টাকাটা কবে পাবে সেটার কোনো নিশ্চয়তা নেই। এটা নিয়ে আমরা প্রায় ফেসবুকে আমাদের সব অ্যাক্টররা বলেন বা কলাকুশলী বলেন, তাদের কষ্টের কথা আমরা শুনি ফেসবুকে। রাইট। কিন্তু এখন এটা নিয়ে কেউ কোনো কাজ করছে না, যে কোনো ধরনের আমাদের ইউনিয়ন নেই, যে ইউনিয়নগুলো আছে সেটা ঠিক মতো রান করে না। রান করছে না। সো এই বিষয়গুলো তো অবশ্যই আছে, এটা আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে। আমেরিকাতে তোমার রিক্সা গার্ল আসলো, ওখানে একদম পুরো একটা রিক্সা চলে গিয়েছিল এবং আমি সেই ছবিটা পেপারে ছেপেছিলাম। ওই এক্সপিরিয়েন্সটা যদি একটু বলো, যে দেশের বাইরে একটা রিক্সা দেখছো, আস্ত একটা হ্যাঁ, রিক্সা, কি ওটা অবস্থা খুবই ছিল? অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স ছিল যে আমি নিউ ইয়র্কে রাস্তা হেঁটে ঢুকে আমি আমাদের হলে দেখি একটা রিক্সা রাখা। রিক্সাটা টাইমসের একজন জার্নালিস্ট অ্যান্ডি আইজিকসনের রিক্সা। উনি ঢাকায় এসেছিলেন কিছুদিনের জন্য এবং রিক্সার প্রেমে পড়ে গিয়েছেন এবং সেই রিক্সাকে সে পার্ট করে সে এটা নিউ ইয়র্কে নিয়ে গিয়েছিলেন এবং তার সাথে আমরা যোগাযোগ করে সেই রিক্সাটা আমরা প্রিমিয়ারে নিয়ে এসেছিলাম এবং সেই রিক্সায় অনেকেই উঠেছেন। নিউ ইয়র্কের যারা বাংলাদেশি আছেন তারা উঠেছেন, আমার ফ্যামিলির আমার ভাতিজারাও উঠেছেন, আমিও উঠেছি সেই রিক্সায়। তো খুবই মজার একটা এক্সপিরিয়েন্স ছিল। রিক্সা গার্লের সবচেয়ে মানে তোমার খুব টাচি মুহূর্ত কোনটা? আমার জন্য পার্সোনালি অভিনেতা হিসেবে টাচি মোমেন্টস গুলো তো ছিল যেটা ক্যামেরায় দেখা যায়। Okay. কারণ সেরকম কি কিরকম? সেই মোমেন্ট গুলো এরকম যে ঢাকার মানুষজন আমাকে যেভাবে আগলে নিয়েছে, যেভাবে হেল্প করেছে। ওকে। কারণ ঢাকার মানুষ তো আসলে নিজের অজান্তেই আমাকে সাহায্য করেছে, তারা জাস্ট ঢাকার একজন মানুষকে সাহায্য করেছে। সো ঢাকার এরকম আদুরে মায়াবী একটা সাইড আমি দেখতে পেয়েছি রিক্সা করতে গিয়ে।